প্রথম যে গানগুলো প্রথম তো লং প্লে রেকর্ড ছিল, তারপর লং প্লে রেকর্ড যখন শেষ হয়ে গেল, লং প্লে থেকে আমরা ক্যাসেটে রেকর্ডিং করতাম, তারপর ভিএস থেকে ভিডিও করতাম। আগে তো ভিএইচএস ছিল, ভিসিআর ছিল আগে। এটা যখন শেষ হয়ে গেল তারপর তো আসলো ডিজিটাল ক্যামেরা, ডিভিডি ক্যামেরা আসলো। ডিবি ক্যামে আমরা রেকর্ডিং শুরু করলাম। ডিবি ক্যামে শেষ হওয়ার পরে এখন নতুন প্রজেক্ট পেন ড্রাইভ, লাস্ট প্রজেক্ট পেন ড্রাইভে আমরা নিচ্ছি। এখন পেন ড্রাইভে আপনাকে গান করে দিচ্ছি, অডিও গান বলেন বা ভিডিও বলেন, স্পিচ বলেন, সবগুলো আমরা পেন ড্রাইভের মধ্যে দিতে পারছি এবং সহজ, অনেক কম মূল্যে। আগে যেমন একটা ভিডিও ভিএইচএস থেকে ক্যাসেট করতে হলে মিনিমাম ওটা খরচ ছিল 1000, এখন ওটা নেমে এসছে 400 থেকে 500 টাকা। হ্যাঁ, ওগুলো নষ্ট কিন্তু অবশ্যই, ওগুলো আবার আপনাকে রিটার্ন ব্যাক করছি। যেমন আমার বিয়ের ক্যাসেট আমি 30 বছর পর আবার আমি পেন ড্রাইভে নিলাম, এটা তো নষ্ট হবে না। পেন ড্রাইভে ভিএস তো আমার নষ্ট হয়ে যাবে যে কোনো সময়, ফাঙ্গাস পড়ে যাবে, ওটা ফিতে তো থাকে না। ওনারা আমারও ভীষণ ভালো লাগে, আর যে দিয়ে এটা স্মৃতি সেটা সে ধরে রাখছে, তার ফ্যামিলিকে পরবর্তী জেনারেশনকে দেখাতে পারবে। রবীন্দ্রনাথের যদি আর্কাইভ না থাকতো তাহলে রবীন্দ্রনাথের এত কিছু দেখাতো কিভাবে? আর্কাইভ ছিল বলে তো করতে পারছে। কবি নজরুলের একই ছিল। না না, এটা কোনো টাকা পয়সা এখানে নেই, তাহলে তো অনেক টাকা লাগবে। ইন্ডিয়াতে একটা করতে গেলে ক্যাসেট, সিডি ক্যাসেট করতে গেলে 25-30 হাজার টাকা লাগে, আমার এখানে 500 টাকায় হয়ে যায়। কাজে এটা তো কোনো বিজনেস না, এটা সহজভাবে মানুষ স্মৃতিটা ধরে রাখার জন্য। অনেক আছে টাকা দিতেও পারে না, তারপর করে দিই। আসলে যদি আমার কাছে সে আর্কাইভ থাকতো তাহলে আমি অনেকেই দিতে পারতাম। আমাদের অনেক কিছু স্মৃতি আছে না, আমাদের কালচার তো উপমহাদেশে সেরা, কিন্তু সেগুলো তো কোনো আর্কাইভ নেই আমাদের দেশে। এত গান বাজনা এত কিছু হয়েছে। এই যে ফিরোজা বেগম, ভারত বাংলাদেশ মিলে সেরা আর্টিস্ট, স্বপ্ন মোস্তারি, আশাবদুল্লাহ, সুবিদ্যা, তারপরে জব্বার ভাই, সৈয়দ আব্দুল, আরো সমেনি আছে। তাদের তো কোনো গান আর্কাইভ নাই, কত গান গাইছে, তাদের কোনো কিছুই নাই। ভিএইচএস সিডি ভিসিডি করে নিতে পারবে, ডিভিডি করে নিতে পারবে, পেন ড্রাইভে করে নিতে পারবে, ক্যাসেট থেকে করে নিতে পারবে, সিডি ক্যাসেটও করে নিতে পারবে। সব ধরনের প্রযুক্তি আছে। এডিটিং করতে করে দেবো। যদি বলে গান টান দিতে হয়, গানও দিতে, মিউজিক চাই, কেউ রবীন্দ্রনাথের মিউজিক চাই, গান চাই, আমরা ওগুলো করে দিই। মানে কাস্টমারের চয়েস অনুযায়ী আমি করে দিতে পারবো। আমার নিজের স্বেচ্ছায় কিছু করি না। উনি যা রিকোয়েস্ট করবেন, আপনি যেটা আমাকে রিকোয়েস্ট করবেন সেটা আমি করে দেবো। এডিটিং তো করতেই হবে, নাহলে এটা করবো কি করে ভিডিওটা? আমাদের ক্যাসেট ধরেন 1975 সাল থেকে ধরে রাখি, সব ক্যাসেটই আমরা করেছি। অনলাইনে দিচ্ছি, আবার পার্সোনাল আমার শোরুমে এসে করে নিতে পারবে, নিজে এসে সে বসে থেকে করে নিয়ে যেতে পারে। অবশ্যই এটা চ্যালেঞ্জিং যে এখানে রেকর্ডিং করতে গেলে অনেক জানতে হবে, তো ভালো লোক নাহলে ভালো কাজ দিতে পারবে না। তো এটা সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাকে যে কিভাবে আমি ভালো করতে পারি। মানুষের পরামর্শ যে সবাই ভালো জায়গায় যাবে, ভালো কোয়ালিটি পাবে। অনেকে আছে কম পয়সায় করতে যায়, সেটা করলে ঠিক হবে না। আপনার একটা লং লাইফ একটা জিনিস দরকার। হ্যাঁ, আমার তো ভীষণ, আমি তো সবসময় হ্যাপি যে আপনার জিনিসটা আমি স্মৃতিটা রিটার্ন ব্যাক করে দিলাম। আপনারও নষ্ট হয়ে যেত, এখন আমি ওটাকে পার্মানেন্ট করে দিলাম। সেজন্য সে অনেক খুশি, আমাদেরকে অনেক থ্যাঙ্কস দেয়, আমাকে সবাই সুনাম করে। আপনি যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে সবাই সুনাম, কোনো খারাপ কেউ কিছু বলবে না।